আসসালামু আলাইকুম। কবি মোহাম্মদ মহতসিন আলীর কাব্যগ্রন্থ শিশির দোলে নিশির কোলে, সেখান থেকে একটি সুন্দর কবিতা কটাই মিয়া পাঠ করছি আমি রবিউল মাশরাফি। মধ্যপাড়ার কটাই মিয়া খুঁতখুঁতে খুব স্বভাব তার, যদিও আগে গরিব ছিলেন, নেই তো এখন অভাব তার। গপ্প মারেন সবার কাছেই, আত্মীয় সব নবাব তার, ভালো কিছু বললে তাকে খিটখিটে দেন জবাব তার। গাঁয়ের সবাই মজুর কুলি, কামার কুমার নিন্দিত, একটা সময় হাত পাতালে এরাই তাকে ঋণ দিত। মজুর কুলি টাকা তুলে তার চালেতে টিন দিত, কামার কুমার চাষার কাপড় তার পোলাপান পিন দিত। বদলেছে দিন কটাই মিয়ার, দেখতে যেন হাজি সাপ, খুব চটে যান কেউ যদি না বলেন তাকে হ্যাঁ জি সাব। না বললেও খুব আদবে বলতে যে হয় না জি সাব, বলতে কথা কারো সাথেই হন না তেমন রাজি সাব। এই তো সেদিন পাড়ার চাষা হাত মেলালো হাতে তার, একটা সময় সখ্য ছিল, দোস্তি ছিল সাথে তার। সাথে সাথেই সাবান পানি ঢালেন তিনি হাতে তার, কৃষক বেটা হাত মেলালো, হয়নি যে ঘুম রাতে তার। একদিন হঠাৎ কটাই মিয়ার গলায় কাঁটা আটকালো, কাশির চোটে কটাই মিয়ার লুঙ্গি জামা শার্ট কালো। এগিয়ে আসে পাড়ার সবাই, যায় কবিরাজ ডাক্তারে, কেউ বা বলে রিক্সা কোথায়, জলদি গিয়ে ডাক্তারে। সুস্থ হলেও কটাই মিয়া আজও অহংকারী সে, আজও তিনি ভেসে বেড়ান অহংকারের বেরিসে। চমৎকার একটি অন্তমিল, নিন্দিত ঋণদিত, বেশ ভালো। যেহেতু এই কবিতাটা আমার ভালো লেগেছে, তাই মোহাম্মদ মহতসিন আলীকে অনেক ধন্যবাদ জানাই। ভাই, আপনি যেহেতু ছন্দ সম্পর্কে অনেক জ্ঞান রাখেন, বিশেষ করে স্বরবৃত্ত ছন্দে এবং মাত্রাবৃত্তের 4 মাত্রায় বোধহয় একটি ছড়া পড়েছে আপনার। আমি বলবো আপনি অক্ষরবৃত্ত ছন্দেও কবিতা লেখেন। 3টা ছন্দেই যার দক্ষতা থাকবে তাকে আমরা ছন্দ জানার ব্যাপারে পটু বলবো। 2টো ছন্দ বা একটা ছন্দ জানলেই হবে না, সবকটা ছন্দ জেনেই আপনি আরও কবিতা লিখবেন। আপনার কবিতার মান অনেক ভালো।